বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা নিয়ে আন্দোলন করে আসছে। কিন্তু কোনো সরকারই সেই আন্দোলনের বা তাদের যে দাবি দাওয়াগুলো মেনে নেয়নি। তারা উৎসব ভাতা, শতভাগ উৎসব ভাতা পান না। এই কারণে তারা যে শিক্ষা শিক্ষা যে তাদের যে তারা শতভাগ উৎসব ভাতা পান না, যার কারণে তাদের যে দৈনন্দিন জীবনযাপন এবং উৎসবের সময় যে উৎসব আনন্দ উদযাপন করতে তারা পারেন না। এজন্য ডিবিসি নিউজে একটা প্রতিবেদন দেওয়া হয়েছে যে এই সরকার শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা শতভাগ দাবি দেওয়া মেনে নেবে। তো ডিবিসির একটু প্রতিবেদন আমরা একটু দেখব। ডিবিসি নিউজের প্রতিবেদনটা আমরা একটু দেখি। পূরণ হতে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মকর্তাদের শতভাগ বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা পাওয়ার স্বপ্ন। এরই মধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে, মানসম্মত শিক্ষার জন্য বেসরকারি শিক্ষকদের এই বৈষম্য দূর করতে চায় তারাও। তো শিক্ষকরা তাদের দাবি দেওয়া আন্দোলনে তারা দাবি তাদের শতভাগ উৎসব ভাতা দিতে হবে এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বাড়াতে হবে। দীর্ঘদিনের দাবি তাদের। এই দাবি কোনো সরকার মেনে নেয়নি। তো এই সরকার এখন দাবি দেওয়াটা মেনে নিয়ে তাদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদান করতে চাচ্ছে এবং বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দিতে চাচ্ছে। সরকারি স্কুল কলেজ যে বেতন ভাতা, এটা নিয়ে তাদের অনেক দাবি দেওয়া আছে। এই বিষয়ে তাদের আরো আর্থিক যাতে বেতন ভাতা বা আর্থিক সহায়তা দেওয়া যায়, সে বিষয়ে আমাদের উপদেষ্টা মহোদয় সহ আমাদের শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। তো শিক্ষকরা দীর্ঘদিন ধরে যে তারা উৎসব ভাতা পাচ্ছে, মাত্র 25% উৎসব ভাতা পায় এবং কর্মচারীরা মাত্র 50% উৎসব ভাতা পায় এবং এই 25% যে উৎসব ভাতা শিক্ষকরা পান, এই শিক্ষকরা তাদের বেতন স্কেলের মাত্র 3 থেকে 4 হাজার টাকা তাদের উৎসব ভাতা আসে, যা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। কোনোভাবেই তাদের উৎসবের যে আমেজটা, আনন্দটা তারা উদযাপন করতে ব্যর্থ হয় এবং যে তারা বাড়ি ভাড়া বাবদ পায় মাত্র 1,000 টাকা, যা এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং যে বাড়ি ভাড়ার যে ভাড়াটা দেওয়া, যে বর্তমান অবস্থা বা বাসা ভাড়া দিয়ে থাকতে গেলে একজন শিক্ষককে তাকে যে 1,000 টাকা বাসা ভাড়া দিয়ে, এটা আসলেই কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যায় এবং তারা চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা পেয়ে থাকেন। তো এই যে এই অবস্থার প্রেক্ষিতে তারা কিন্তু খুবই হীনমন্যতায় ভোগেন এবং জীবনযাপন তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায়, যে কারণে এর প্রভাবটা কিন্তু অনেকটা স্টুডেন্টদের উপর পড়ে। কেননা তারা একজন শিক্ষক যদি অর্থ কষ্টে থাকে, মনোকষ্টে থাকে, তাহলে কিন্তু সে স্কুলে যে কিংবা শ্রেণীকক্ষে যে পাঠদান করতে ব্যর্থ হয়। কেননা শিক্ষকের মনে যদি আনন্দ না থাকে, তাহলে সে আনন্দের সাথে সেই শিক্ষাটা দিতে পারে না। শিক্ষকদের যদি আমরা মনতুষ্ট করতে না পারি, তাহলে আমাদের এই ভারাক্রান্ত মন নিয়ে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা ঠিকভাবে চালাতে পারবো না। এই জন্য আমরা চাচ্ছি শিক্ষকদের সন্তুষ্ট করতে। তো এই যে বিষয়গুলো বিবেচনা করে সরকার কিন্তু বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা শতভাগ দেওয়ার কথা বলেছে এবং খুব শীঘ্রই হয়তো এটা কার্যকর হবে। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে মনে করেন যে ভিডিওটা খুবই উপকার হয়েছে, আপনাদের সকল নতুন নতুন তথ্য আপডেট পেতে চাইলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।